বাড়ির ড্রয়িং রুম। উত্তপ্ত বিস্ফোরণ। ঘরের পরিবেশ ভারী, দেওয়ালে পুরনো পারিবারিক ছবি। শুভ রাগে কাঁপছে, বাকিরা হতভম্ব। মোহনা, 20 বছর ধরে তুমি আমাকে অন্ধকারে রেখেছ। আমার মেয়ে শ্রী কোথায়? বলো, আজ সব সত্যি না বললে আমি কাউকে ছাড়ব না। মোহনা কাঁপা গলায়, শুভ, আমি কসম করে বলছি, আমি শ্রীকে কোথাও লুকাইনি। তুমি যেটা ভাবছ সেটা সত্যি নয়। চুপ। 20 বছর আগে যেদিন হাসপাতাল থেকে শ্রী হারিয়ে গেল, সেদিন তুমি একমাত্র তার সঙ্গে ছিলে। শিরিনের মা, আমরা এতদিন তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি আমাদের ঠকিয়েছ। মোহনা চোখে জল। বিশ্বাস করো, আমি নিজেও সেই দিনটার জন্যে নিজেকে ক্ষমা করতে পারিনি। ঘরে টানটান উত্তেজনা। আরজার ঘর, অভিমান ও সিদ্ধান্ত। আরজা আয়নার সামনে দাঁড়িয়ে, চোখ লাল, ব্যাগ গোছাচ্ছে। এই বাড়িতে আমি সবসময় বাইরের মানুষই ছিলাম। যখনই কিছু হয়েছে সবাই আমাকেই দোষ দিয়েছে। আমি কি এতটাই পর? সে একটা পুরনো লকেট হাতে নেয়। এই লকেটটা ছোটবেলায় কেউ আমার গলায় পরিয়ে দিয়েছিল। আমি কে? কেন আমার জন্মের গল্প কেউ পরিষ্কার করে বলে না? সে চোখ মুছে দৃঢ় হয়। না, আজ আর কাঁদব না। আজ আমি নিজের পরিচয় নিজেই খুঁজে বের করব। মোহনা ও আকাশের গোপন ফোনালাপ। মোহনা বারান্দায় এসে নিচু গলায় ফোন করে। দাদা, সব শেষ হয়ে যাচ্ছে। ওরা আমাকে সন্দেহ করছে। তুই প্লিজ আয়। আকাশ ফোনে, আমি তোকে আগেই বলেছিলাম এই সত্যি একদিন বেরোবেই, কিন্তু তুই ভয় পাস না। আমি আসছি। না দাদা, আজ সব সত্যি প্রকাশ পেতেই হবে। সুমিত আদির ষড়যন্ত্র। ড্রয়িং রুমের কোণে ফিসফাস। এই নাটক অনেক হল, পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ, যদি শ্রী বেঁচে থাকে তাহলে সত্যিটা বের করতেই হবে। আজ রায়বাড়িতে বিচার হবে। আগমন, ক্লাইম্যাক্স শুরু। দরজা জোরে খুলে যায়, আকাশ প্রবেশ করে। আমার বোনকে অপমান করার সাহস তোদের হলো কি করে? শুভ, তুমি এখানে কেন? তুমি কি জানো শ্রী কোথায়? আকাশ চুপ করে তাকিয়ে থাকে। মোহনা হঠাৎ চিৎকার করে, থামো, আর অভিনয় করতে হবে না দাদা। 20 বছর আগে হাসপাতাল থেকে শ্রীকে তুই নিয়ে গেছিলি। সবাই স্তব্ধ। আকাশ চোখ নামিয়ে, হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। মহাবিস্ফোরণ। কেন? কেন করলে এটা? কারণ তোমার বাবার জন্যে আমাদের পরিবার রাস্তায় নেমেছিল। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি শিশুটাকে ফেলে দিইনি। আমি তাকে অনাথ আশ্রমে দিয়ে আসি। ঠিক তখনই আরজা নিচে নেমে আসে। ড্যাড, এখানে এত চিৎকার কেন? শুভ আরজার লকেট দেখে থমকে যায়। এই লকেট? এটা তো আমার মেয়ের। মোহনা কাঁদতে কাঁদতে, আরজা, তুই শ্রী? আরজা, কি বলছ? আমি শ্রী? শুভ তাকে জড়িয়ে ধরে। তুই আর জানোস, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী।